আমার এই ভিডিও ফলো করে ফুচকা বানালে সব কটা ফুচকাই একদম বলের মতো করে ফুলবে এবং ফুচকার টক জল বা আলু মাখা সবকিছুই একদম পারফেক্ট হবে। গ্যারেন্টি দিতে পারি এ বিষয়ে কারো কোনো রকম কোনো অভিযোগ থাকবে না। ফুচকা আমাদের প্রায় সকলেরই খুবই প্রিয় মুখরোচক একটি খাবার। এ স্বাদের কিন্তু কোনো ভাগ হবে না। দোকানে পয়সা খরচ করে মন ভরে ফুচকা খাওয়া যায় না, তাই বাড়িতেই একদম দোকানের মতো ফুচকা বানিয়ে নিলাম। প্রথমেই একটা পাত্রে আমি 3 কাপ বি আটা নিয়ে নিলাম। যে কোনো মুদিখানায় এই বি আটাটা পাওয়া যায়। আটাটা আমি প্রথমেই একবার চেলে নিলাম। এরপর এই আটার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। 3 কাপ আটায় আমি 1 কাপ সুজি দিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। ফুচকা তৈরির সময় ফুচকার আটার মধ্যে কিন্তু কোনো রকম লবণ দেওয়া হয় না। এরপর একটু একটু জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। বাড়িতে রুটি বা পরোটা বানানোর সময় ঠিক যেইভাবে আটাটা মেখে নিই ঠিক সেইভাবেই মেখে নেব। আটাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে আটাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে ফুচকার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। আর তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 2টো দারুচিনির স্টিক, 5টি লবঙ্গ, 4টি এলাচ এবং 4টি শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো হালকা ভেজে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। ফুচকার জন্য স্পেশাল মশলা আমাদের একদম রেডি। এরপর একটু পেঁয়াজ, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। এবার ফুচকার জন্য টক জলটা আগে থেকেই বানিয়ে রেখে দেব। আর তার জন্য একটা গভীর পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এর মধ্যে বেশ কিছুটা তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটাকে এইভাবে চেপে চেপে তেঁতুলের ছিবড়েগুলোকে তুলে ফেলে দেব। স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তেঁতুল জলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে থেকে শুকনো লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দেব। আর তার সাথে পাতিলেবুর খোসাগুলোও জলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম জলজিরা, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। সব কিছু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, ফুচকার জন্য টক জল আমাদের একদম রেডি। এরপর আলু মাখাটা আগে থেকে বানিয়ে রেখে দেব। প্রথমেই সেদ্ধ করা আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, ফুচকার স্পেশাল মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, সেদ্ধ করে রাখা মটর, কাঁচা ছোলা, আর দেব তেঁতুলের টক জল আর লঙ্কা গুঁড়ো। সব কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। ফুচকার আলু মাখাও আমাদের একদম রেডি। এদিকে আটা মাখাটাও আধ ঘন্টার জন্য রেস্টে রাখা হয়ে গেছে। আটাটাকে আরও একবার খুব ভালো করে মথে নিয়ে লম্বা একটা রোল বানিয়ে নেব। এরপর রোলটাকে সমানভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এরপর এক একটা টুকরো নিয়ে 2 হাতের দ্বারা এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব। সব টুকরোগুলো যখন এইভাবে লম্বা করা হয়ে যাবে তারপর এগুলোকে সমানভাবে রেখে টুকরো টুকরো করে গুলির আকারে কেটে নেব। তো সব গুলিগুলো কাটা হয়ে গেছে। এরপর এই গুলির বলগুলো একটা পাত্রে তুলে নেব। এই গুলিগুলো যাতে জড়িয়ে না যায় তাই ওপরে একটু আটা ছড়িয়ে দেব। এরপর রুটি বেলার বেলিতে একটু তেল মাখিয়ে দেব আর একটা একটা গুলির বল নিয়ে একটা করে ফুচকা তৈরি করে নেব। আঙুলের দ্বারা এইভাবে একবার চিপে দিয়ে ফুচকাগুলো তৈরি করে নেব। তো সব ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, আমি যখন ফুচকাগুলো বেলছিলাম তখন আগে যে ফুচকাগুলো বেলা হয়ে গেছে ওই ফুচকাগুলোর ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে রেখেছিলাম। তা না হলে ফুচকার উপরের দিকটা শুকিয়ে যেত আর ফুচকাগুলো খুব বেশি ফুলতো না।
এরপর এক একটা ফুচকা নিয়ে আমি গরম তেলে ভেজে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, ফুচকাগুলো যখন তেলের উপর ছাড়বো, ফুচকার নিচের তলাটা তেলের উপর দিতে হবে। ফুচকাগুলো তেলের উপর দেওয়ার পরে ওপরে একটু এইভাবে তেল ছড়িয়ে দেব। আমি তো মনে করি ফুচকা তৈরি করাটা কোনো ব্যাপারই নয়। অনেকেই আবার মনে করেন ফুচকাওয়ালারা কোনো মেডিসিন দিয়েই ফুচকাগুলোকে ফুলিয়ে থাকেন। এরকম কিছুই না। যদি আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে ফুচকাটা বানান, তাহলে কিন্তু সব ফুচকাগুলোই বলের মতো করে ফুলবে। দেখতেই পাচ্ছেন, তেলে ছাড়া মাত্রই আমার সব ফুচকাগুলো বলের মতো করে ফুলে উঠছে। তো একে একে সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি প্রায় 80 থেকে 90টা ফুচকা বানিয়েছি। এরপর মন ভরে ফুচকাগুলো খাওয়ার পালা। এর মধ্যে যে ফুচকাগুলো একটু কম ফুলেছে সেগুলো গুঁড়ো করে আলুর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে আলুর টেস্টটা আরও বেড়ে যায়। তো আজকের ফুচকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।